আজকে খুব গরম পড়েছে, একটুখানি কুলফি আইসক্রিম বানাও না মা। আগে স্কুলটা তো যা, তারপরে এলে না হলে আমি বানাবো। আচ্ছা ঠিক আছে। হাই, আমি কাকলি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো তোমরা সবাই শুনলে আমার মেয়ের বায়না, তো ওর জন্য মালাই বানাতে হবে। তো আমি এখানে কুলফি মালাই বানাচ্ছি। তো ফার্স্ট 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। তো তোমরা যদি বানাতে চাও ফার্স্ট ফুল ফ্যাট মিল্কটাই নেবে। আর এখানে আমি কাজু, পেস্তা, আলমন্ড ওটাকে তাওয়াতে হালকা ড্রাই রোস্ট করে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। চলো গুঁড়ো করে নিই। তো দেখো, হ্যাঁ আমার গুঁড়ো করা হয়ে গেছে। এইটাকে আমি সাইডে রাখবো। এবার সাইডে রেখে দুধটাকে ভালো করে জাল করে ওটাকে 1 কাপ দুধ আমি সেই গরম দুধ উঠিয়ে তাতে 10 চামচ মতন, চা চামচে 10 চামচ পাউডার দুধ গুলিয়ে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে ওটা ওই দুধের মধ্যেই মিক্সড করব। বাড়িতে যদি মিল্ক মিস্ট থাকে মিল্ক মিস্টও দিতে পারো, কনডেন্স মিল্ক থাকলে কনডেন্স মিল্ক দিতে পারো। তো আমার কাছে পাউডার দুধ ছিল, আমি পাউডার দুধ দিচ্ছি। তো পাউডার দুধ দিলেও টেস্টটা খুব সুন্দর হয়। আমি এবার দুধের দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2টো এলাচ সাইডে, এলাচের দানাগুলোকে গুঁড়ো করে রেখেছি। 2টো এলাচের দানা দুধে আমি দিয়ে দেবো। তো 2টো এলাচের দানা আমি গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো এখানে তোমরা চিনি বা গুড় যে কোনো একটা ইউজ করতে পারো। তো আমি গুড় ইউজ করব। তো এখানে ফার্স্ট আমি কাজু, আলমন্ড ওই যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই আমি গুড়টা দেবো। তো এবার গুড়টা আমি দিয়ে দিই। তো আমি গুড়টা এবার দিয়ে দিলাম। তোমরা এখানে চিনিও ইউজ করতে পারো, বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে দিতে পারো, সেরকম কোনো বাধ্যতামূলক নয়। দিয়ে ভালো করে আমার দেখো দুধটা এবার কত ঠিক হয়ে গেছে, একদম ক্ষীরের মতন হয়ে গেছে। ঠিক আছে, একদম ক্ষীরের মতন দুধটাকে আমি করে ফেলেছি। পুরো আধা লিটার হয়ে গেছে এটা। 500 আর 1 লিটার দুধকেও আধা লিটার আমি বানিয়ে ফেলেছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে আমি রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে নেবো, চিল্ড করে নেবো একদম রুম টেম্পারেচারে রেখে। তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো। দেখো আমি ঠান্ডা করার পরে কতটা থিকনেস হয়ে গেছে। এবার আমি মিক্সিতে, এরপরে ঠান্ডা হওয়ার পর মিক্সিতে দিয়ে ভালো করে চালিয়ে নেবে 2-3 মিনিটের জন্য। 2 মিনিটের মতন চালিয়ে নেবে। আমার চালানো হয়ে গেছে। এবার আইসক্রিম মোল্ড হয় না, ওই আইসক্রিম মোল্ড যে কোনো দোকানে পাওয়া যায়। তো ওই আইসক্রিম মোল্ডগুলো 100-150 টাকা মতো নেবে, অনলাইনেও অ্যাভেলেবেল থাকে। বা তোমরা বাড়িতে চায়ের কাপে যে কোনো এতে বানাতে পারবে। তো আমার কাছে এই মোল্ডটা ছিল, তাই মোল্ডে ঢালছি সেই আইসক্রিমটা, মিক্সিতে মিক্স করে নিয়েছি। ঢেলে খাপ লাগিয়ে দেবো। চল, খাপ লাগিয়ে দিলাম। লাগিয়ে এবার আমি ফ্রিজে দিয়ে দেবো। ডিপ ফ্রিজে রেখে দিলাম, কালকে সকালে হয়ে যাবে। তো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করার পরে দেখো কেমন লাগছে। দেখো কতটা ক্রিমি টেক্সচার হয়েছে, কতটা। কতটা সুন্দরভাবে টেক্সচার হয়েছে। এবার একটু ডেকোরেশন করে নেব আলমন্ড কাজু আরও দিয়ে। দেখো কতটা সুন্দর লাগছে, একদম ক্রিমি ক্রিমি। এবার যার বায়না তাকে তো আগে দেই। হ্যাঁ নে, তুই আইসক্রিম খাবি বলেছিলি যে। হুম, কেমন লাগছে বল? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। ট্রেনে আমাকে কত নাম্বার দিবি তুই? 100। ট্রেনে 100? দেখ হয় না কিরকম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক